যেদিন থেকে সৌদি আরবে পা রেখেছি সেই দিনই জীবনের একটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। জানেন সেটা কি? মক্কা এবং মদিনা দেখার সুযোগ হয়েছে। কাবা শরীফকে খুব কাছ থেকে গিয়ে স্পর্শ করার সুযোগ পেয়েছি। রসুলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ পেয়েছি। একজন মুসলিম হিসেবে জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। মহিলাদের জন্য তিতা করল্লার আমল হলো স্বামীর আনুগত্য করা। আজকাল মহিলারা পর্দা করতে রাজি, বোরকা পড়তে রাজি, হাত মোজা দিতে রাজি, পা মোজা দিতে রাজি, তালিম করতে রাজি, নামাজ পড়তে রাজি, তাহাজ্জুদ পড়তে রাজি, সব করতে রাজি, কিন্তু কি করতে রাজি না? স্বামীর কথা শুনতে রাজি না। এই বেটার কথা শুনবো, বেকুবের মতো কথা বলে, এটা কোনো যুক্তির কথা হইলো? বেটা কি ব্যবসা করবে, মহিলা ওটা নিয়ে পণ্ডিতি করে, সবকিছুতে পণ্ডিতি করে। না ভাই, আপনার বুঝে আসুক আর না আসুক, কোন এক সালাফের স্ত্রী বলেছেন, আমরা আমাদের স্বামীদেরকে, আগের যুগের মানুষরা রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম সম্মান করতো আমরা এরকম সম্মান করতাম। এখন এগুলো নাই, দিনদার মেয়েদের মধ্যেই নাই।